তুমি কি করো? তুমি এমন বোঝাই সাজো যে তুমি কিছুই বোঝো না। এটা কেমন কথা? এটা কেমন কথা? তুমি কিছুই বোঝো না। তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ করতে হবে এটা বোঝো না? তুমি এত ভালোবাসো তোমার স্বামীকে, তুমি এত ভালোবাসো তোমার সন্তানকে, তার আখিরাতের কথা তুমি ভাবো না। তুমি কিছু বোঝো না, তুমি এই কথাও বোঝো না। তুমি আর যেটা তোমার ফুর্তি করা দরকার, মজা করা দরকার, কত কৌশলে সেটা চালু করতে হয় সমাজে, সেই বুদ্ধিটা তুমি মাথায় রাখো না। কথা ঠিক নেবে, ঠিক নেবে। আল্লাহ কি কোনো কঠিন কথা বলছে? এহসান করার কথা বলছে। খুব দাবি করে আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, ভালোবাসা শিক্ষা দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসল ব্যাপার হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্নরাই তাকে ভয় করে। কারা ভয় করে? যারা জ্ঞান সম্পন্ন তারা কাকে ভয় করে? আর যাদের জ্ঞান নাই তারা আল্লাহকে ভয় করে না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ভয় করে। কি বলছেন? ভয় করে। জ্ঞান শব্দের অর্থ, জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে আমরা বুঝি যে বিবেক। বিবেক, কেউ যদি জ্ঞানহীন কাজ করে তখন আমরা বলি যে সে বিবেকহীন কাজ করে। এটা বলে কি না বলেন? তাহলে জ্ঞান সম্পন্নরাই মানে বিবেকবানরাই কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই আল্লাহকে ভয় করে এই কথার অর্থ হচ্ছে আল্লাহকে ভালোবাসে। ভয় করে মানে কি? ভালোবাসে। আর ভালোবাসে মানে হচ্ছে আল্লাহর জন্য জানমাল খরচ করে। কি করে? আল্লাহর জন্য জানমাল খরচ করে। তাহলে এখানে জ্ঞান মানে হচ্ছে কি? বিবেক। জ্ঞান মানে কি? যাদের বিবেক আছে তারা আল্লাহকে ভয় করে। ভয় করা মানে হচ্ছে কি? ভালোবাসা। ভয় করা মানে কি? ভালোবাসা। আর ভালোবাসাটা কি? ভালোবাসা মানেই হচ্ছে জানমাল খরচ করা। প্রমাণ হচ্ছে আমরা যেখানে ভালোবাসি, যাকে ভালোবাসি, তার জন্যই আমরা জানমাল খরচ করি। এটা সত্য না মিথ্যা বলেন? তাকে আমরা কি করি? তার জন্য আমরা কি করি? জানমাল খরচ করি। এটার প্রমাণ হচ্ছে জ্ঞান তাকওয়া। জ্ঞান আর তাকওয়া পাশাপাশি শব্দ। তাকওয়া মানে বিবেক, জ্ঞান মানে কি? বিবেক। যেই জ্ঞানটা দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে আনে সেটাকে তাকওয়া বলা হয়। সেটাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। যার তাকওয়া আছে সে ঈমান আনে। কি আনে সে? ঈমান আনে। যার তাকওয়া আছে সে কি আনে? ঈমান আনে। ঈমান কোথায়? ঈমান হচ্ছে ভয়ের মাঝে হচ্ছে ঈমান। অভয়ের মাঝে ঈমান থাকে না। নির্ভয়ের মাঝে ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা। যেখানে ভয় আছে সেখানে কি আছে? ঈমান আছে। আর ভয়টা কি? ভয়টা হচ্ছে ভালোবাসা। ভয়টা কি বলেন? আল্লাহর ভয় মানে আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে কি দিয়ে ভালোবাসে? জানমাল দিয়ে আল্লাহকে ভালোবাসে। কথা ভুল হইল? আল্লাহকে কি দিয়ে ভালোবাসে? জানমাল দিয়ে আল্লাহকে ভালোবাসে। তাহলে বিবেক, জ্ঞান হচ্ছে তাকওয়া। তাকওয়া আসে, তাকওয়ার মাধ্যমে কি আসে? ঈমান আসে। আর ঈমানের মধ্যে কি আছে? ভয় আছে। ভয়ের মধ্যে কি আছে? ভয়ের মধ্যে কি আছে? ভালোবাসা আছে। আল্লাহকে ভয় করো মানে আল্লাহকে ভালোবাসো। ভালোবাসতে হবে কি দিয়ে? জানমাল দিয়ে। ভালোবাসতে হবে কি দিয়ে? জানমাল দিয়ে। তাহলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে জ্ঞান। প্রথম শব্দটা কি? জ্ঞান। জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, জানমাল দিয়ে আল্লাহকে ভালোবাসে। কারা? জ্ঞানীরাই। যারা জানমাল দিয়ে আল্লাহকে ভালোবাসে না তারা আসলে কি নয়? জ্ঞানী নয়। তারা কি নয় বলেন? তারা জ্ঞানী নয়।
এই জন্য আমাদেরকে জ্ঞানের অধিকারী হইতে হবে। কি দরকার আমাদের? জ্ঞানের দরকার। কি দরকার? আমাদের জ্ঞানের দরকার। জ্ঞান যদি কেউ দেয় তার একটা শর্ত আছে, যে জ্ঞান দিবে মানুষদেরকে তার কি আছে? শর্ত আছে। আর সেটা হচ্ছে তাকে পবিত্র হইতে হবে। কি হইতে হবে? এই পৃথিবীর সব মানুষগুলি হচ্ছে গুনাহগার। সব মানুষ কি? গুনাহগার। কুল্লু ইবনে আদম খাত্তাউন, সকল বনি আদম কি? গুনাহগার। শুধুমাত্র পবিত্র হচ্ছেন কে? আল্লাহ তাআলা। পবিত্র কে বলেন? পবিত্র হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র তার পরিচয় তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন না, কারো নিকট থেকে তিনি জন্মগ্রহণ করেননি, তার সমকক্ষ কেউ নয়, সুতরাং তিনি পবিত্র। সুতরাং কি, যারা জন্ম দেয়, জন্মগ্রহণ করে, যারা কারো সমকক্ষ, এরা কি হইতে পারে না? পবিত্র হইতে পারে না। পবিত্র হইতে হলে কি শর্ত? পবিত্র হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে একক হইতে হবে, অদ্বিতীয় হইতে হবে। তাকে কি হইতে হবে? অদ্বিতীয় হইতে হবে। তিনি জন্মগ্রহণ করতে পারবেন না, আর তিনি কাউকে জন্ম দিতেও পারেন না, তার সমকক্ষ কেউ হতে পারে না। তিনি হচ্ছেন কি? পবিত্র। তিনি কি দিতে পারেন? জ্ঞান দিতে পারেন কে? শুধুমাত্র এই গুণগুলির অধিকারী যিনি, তিনি জ্ঞান দিতে পারেন। কথা ঠিক না ঠিক? কি দিতে পারেন? জ্ঞান দিতে পারেন। তাকে পবিত্র হইতে হবে, এই গুণের অধিকারী তাকে হইতে হবে, তাহলে তিনি জ্ঞান দিতে পারে। যেমন ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, ফেরেশতারা একটা উত্তর দিয়েছিলেন যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। পরম পবিত্র সত্তা আপনি। আল্লাহকে বলতেছে আপনি পরম পবিত্র সত্তা, আমরা ততটুকু জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন। তাহলে যিনি জ্ঞান দেন, যিনি জ্ঞানের অধিকারী, তিনি কি? পরম পবিত্র, আর কেউ পবিত্র হইতে পারেন না। এই কথাটা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তার জ্ঞানকে কেউ পরিবেষ্টন করতে পারে না। তিনি যদি কাউকে কিছু জ্ঞান দেন, সেটা কি ভিন্ন কথা। জ্ঞানের জন্য কি শর্ত? পবিত্র হইতে হবে, তাহলে তিনি জ্ঞান দিতে পারবেন। আর জ্ঞান দিতে পারবেন কে? সেই পবিত্র সত্তার পক্ষ থেকে যে জ্ঞান, যার এই পবিত্র সত্তার জ্ঞান তিনি যাকে দান করেন, এবং যাকে তিনি ক্ষমা, যার জন্য তিনি ক্ষমা অবধারিত করেছেন। কি করেছেন? ক্ষমা অবধারিত করেছেন। যিনি ক্ষমা প্রাপ্ত, যাকে ক্ষমা করে দেন, যার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন, দিয়ে পবিত্র সত্তা যাকে পবিত্র বলেন, পবিত্র সত্তা যাকে পবিত্র বলেন, এবং তার গুনাহগুলি যিনি মাফ করে, যার গুনাহগুলি মাফ করে দেওয়া হয়, তিনি জ্ঞান দিতে পারেন। খেয়াল থাকবে আপনাদের। একটা প্রথম শর্ত হচ্ছে পবিত্র সত্তা জ্ঞান দেন, আর দ্বিতীয় হচ্ছে পবিত্র সত্তা যাকে পবিত্র ঘোষণা করেন। কথা বোঝা গেছে? কি ঘোষণা করেন? পবিত্র ঘোষণা করেন, এবং তাকে ক্ষমা করে দেন, তার জন্য কি? ক্ষমা নির্ধারণ করেন, তিনি জ্ঞান দিতে পারবেন। ঠিক আছে কথা? যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যাকে ইচ্ছা তাকে আল্লাহ শাস্তি দিবেন, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। কারো কিছু করা আছে? যাকে ক্ষমা করবেন তাকে পবিত্র ঘোষণা করবেন, কারণ পবিত্র ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহ যাকে ইচ্ছে তাকে পবিত্র ঘোষণা করবেন, যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন। কারো কিছু করা আছে? কারো কিছু করা আছে? কারো কিচ্ছু করার নাই, কারো কিছুই করার নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। 3 শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের ওয়ারিস, মানুষদের মধ্যে থেকে ওয়ারিস নির্বাচন করবেন। যেখানে 3টি ভাগ, 3টি স্তর উল্লেখ করেছেন। প্রথম স্তর হচ্ছে গুনাহগার, আর দ্বিতীয় স্তর হচ্ছে মধ্যবর্তী, আর তৃতীয় স্তর হচ্ছে অগ্রবর্তী। অর্থাৎ যেই যুগে
আল্লাহ তাআলা যাকে পবিত্র ঘোষণা করবেন, তার জন্য ক্ষমা অবধারিত করবেন, যাকে তার পবিত্র কিতাবের ওয়ারিস হিসেবে নির্বাচন করবেন, সে অগ্রবর্তীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। অগ্রবর্তী হচ্ছে যেই যুগে এই ধরনের কোরআনের ওয়ারিস নির্বাচন করবেন, সেই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা সর্বদিক থেকে, তাদেরকে কোরআনের ওয়ারিস নির্বাচন করবেন। আবার আল্লাহ তাআলা ওই যুগের মধ্যে যারা মধ্যবর্তী, তাদের মধ্যে থেকেও কোরআনের ওয়ারিস নির্বাচন করতে আল্লাহ তাআলা কি আল্লাহ পারেন। আবার এই ধরনের ওই ধরনের এই যুগের মধ্যে আল্লাহ তাআলা গুনাহগার বান্দার মধ্যে থেকেও কাউকে কোরআনের ওয়ারিস আল্লাহ তাআলা নির্বাচন করতে পারে। কথা বোঝা গেছে? কয়টা স্তর উল্লেখ করছে? 3 স্তর। যে আল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কারো কিছু করার আছে? কারো কিছু বলার আছে? কারো কিছুই বলার নয়। এই গুনাহগার যারা কোরআনের ওয়ারিস যদি গুনাহগার হয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কিয়ামতের দিন বিভিন্ন হাদিসে এগুলি আসছে, কোনো প্রশ্ন করবেন না, কোনো জিজ্ঞাসা করবেন না। তোমাকে কোরআনের এলেম আমি এই জন্যই দেই নাই, আজকে তোমাকে আমি বেজ্জত করব। তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, তোমাকে কোনো জিজ্ঞাসা করা হবে না। তোমার জন্য ক্ষমা অবধারিত। কি অবধারিত বলেন? ক্ষমা অবধারিত। তাহলে এই ধরনের পবিত্র মানুষ যারা, তারা মানুষদেরকে জ্ঞান দিবে। কথা ঠিক আছে নাই বলেন? তারা মানুষদেরকে কি দিবেন? জ্ঞান দিবে। যারা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেয় না, তারা হচ্ছে অপবিত্র। তারা কি বলেন? তারা কি? তারা হচ্ছে অপবিত্র। যদি দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে গুরুত্ব মানুষ বেশি না দেয়, সেই মানুষগুলি কি বলেন? এরা মানুষদেরকে কখনো জ্ঞান দিতে পারে না। যে পিতা দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে গুরুত্ব দেয় না, কোন সচেতন সন্তান সেই পিতার নিকট থেকে জ্ঞান নিবে না। কথা ঠিক আছে? এভাবে যে ব্যক্তি দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে গুরুত্ব দেয় না, কোন ভালো মানুষ এ ধরনের মানুষের নিকট থেকে কোনো জ্ঞান নিবে না, শিক্ষা নিবে না। কোন স্ত্রী যদি দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে গুরুত্ব বেশি না দেয়, নিজের সন্তান থেকে, সম্পদ থেকে, ঘর বাড়ি থেকে, তাহলে কোন স্বামী সেই স্ত্রীর নিকট থেকে জ্ঞান দিবে, তার পরামর্শ সে গ্রহণ করবে না। কোন স্বামী যদি দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে গুরুত্ব বেশি না দেয়, সেই স্ত্রী যদি সে ভালো হয়ে থাকে, সে যদি সত্য গ্রহণ করতে চায়, তাহলে ওই স্বামীর নিকট থেকে সে জ্ঞান দিবে। কারণ দুনিয়ার জীবনের চেয়ে যে আখিরাতের জীবনকে গুরুত্ব বেশি না দেয়, সে কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। সে কি বলেন? অপবিত্র মানুষের নিকট থেকে ভালো কথা শুনলেও কি ক্ষতি আছে না লাভ আছে? অপবিত্র মানুষ আপনাকে নামাজ পড়তে বলবে, ক্ষতি আছে। অপবিত্র মানুষ আপনাকে ভালো কথা বলবে, আপনার ইবাদত নষ্ট করে দিবে। আর একজন পবিত্র মানুষ যদি অনেক তার ত্রুটিও থাকে, তারপরেও তার সঙ্গে যদি আপনি চলাফেরা করেন, আপনি কোন পথে যাবেন? আপনাকে ভালো পথের দিকে নিয়ে আসবে। যারা অপবিত্র মানুষ, এদের ভালো কাজগুলি, ভালো কথাগুলি খারাপ কাজের চেয়েও বেশি ক্ষতি। কারণ যখন খারাপ করবে, তখন আপনি তাকে বিশ্বাস কম করবেন। যখনই সে ভালো কাজ করবে, ভালো কথা বলবে, তখনই আপনি তাকে বিশ্বাস করে তার ফাঁদে আপনি পা দিবেন। কথা ঠিক না? ঠিক বলেন, তাকে ভুল বললাম? তাহলে আখিরাত যারা মানে না, তারা কি নয়? আখিরাতের জীবনকে যারা দুনিয়ার জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেয় না, তারা কি নয়? তারা পবিত্র নয়। জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া আল্লাহর ভয় আসবে না। জ্ঞান ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না। জ্ঞান ছাড়া কি আল্লাহকে ভালোবাসা যাবে না। জ্ঞান কি? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কথা আসছে না নাই? জ্ঞান মানে হচ্ছে উন্নতি, জ্ঞান মানে হচ্ছে সমৃদ্ধি, জ্ঞান মানে হচ্ছে কল্যাণ। যে জাতি শিক্ষায় শিক্ষিত নয়, সে জাতি উন্নত নয়।
কথা ঠিক না ঠিক বলেন নাকি ভুল বললাম? জ্ঞান মানে কি? উন্নতি। জ্ঞান মানে কি বলেন? উন্নতি। জ্ঞান অর্জন করতে হবে দুনিয়ার উন্নতির জন্য আর আখিরাতের উন্নতির জন্য। কিসের জন্য? দুনিয়ার উন্নতির জন্য, আখিরাতের উন্নতির জন্য। দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য আমাদেরকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান দিয়ে। কি দিয়ে বলেন? মানুষদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। কিভাবে মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার করে দিলেন আল্লাহ তাআলা? সৃষ্টির সূচনায় আল্লাহ তাআলা মানুষকে কি শিক্ষা দিলেন? জ্ঞান শিক্ষা দিলেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ তাআলা সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। বস্তুর নাম শিখানো মানে হচ্ছে কি? বস্তুর জ্ঞান দেওয়া। বস্তুর নাম শিক্ষা দেওয়া মানে কি? বস্তুর জ্ঞান দেওয়া। যেমন আল্লাহ তাআলা কি করেন? বস্তু শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তার থেকে অমিনহা জাওজাহা অবাসা মিনহুমা রিজালান কাসীরা, যে আমি তার থেকে তার সহধর্মিণী সৃষ্টি করেছি, তার স্ত্রী সৃষ্টি করেছি। আছে না নেই কোরআন শরীফে? প্রথমে আদমকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। স্ত্রী যেহেতু সৃষ্টি করেছেন, যার স্ত্রী তাকে কি বলা হয়? স্বামী বলা হয়। কথা ঠিক আছে না? কি বলা হয় বলেন? স্বামী বলা হয়। একজন স্বামী একজন স্ত্রী হয়ে গেল, হইল না হলো না বলেন? এই স্বামী স্ত্রী হয়ে যাওয়ার পর সেখানে সন্তান আসবে না আসবে না? সন্তান কি হয়ে গেল? সন্তান ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল। আবার সন্তান যখন এসে গেল, সন্তানের একজন স্বামী স্ত্রীর একজন পিতা হয়ে গেল, একজন কি হয়ে গেল? মা হয়ে গেল। ভাই বোন, স্বামী স্ত্রী, পিতা মাতা, হইল না হইল না বলে? কিভাবে দেখেন মানুষের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন। পিতা কাকে বলে? বাবা কাকে বলে? বাবা একটা ছায়ার মতো, কতই না ভালোবাসে, কত পরিশ্রম করে কষ্ট করে সন্তানের মুখে আহার জোগাড় দেয়, পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে পিতা, যেটা কল্পনা করা যায় না। তার নাম কি? পিতা। তার নাম কি বলেন? তার নাম হচ্ছে পিতা। আর কত কষ্টের পর কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে বড় করে, তার নাম কি? মাতা। না শুধু মা? একজনকে মা বললে মা হয়ে যায়, একজনকে বাপ বললে বাপ হয়ে যায়। নিজের বাবা যেভাবে সন্তানকে ভালোবাসবে, যেভাবে ছায়া দিবে, যতই বাপ ডাকুক না কেন, আর সেই বাবার ঘর, খালি ঘর পূরণ হবে না। যতই মা ডাকুক না কেন, সে মায়ের খালি ঘর পূরণ আর হওয়ার মতো নয়। তাহলে শুধু নামটাই নয়, নামের মধ্যে কি আছে? গুণ আছে না নাই? কাজ আছে না নাই? নাম শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, কাজও আছে। সে কাজ অনুসারে নাম। কি অনুসারে? কর্ম অনুসারে, যোগ্যতা অনুসারে নাম। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা নাম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিলেন? নাম শিক্ষা দিয়েছেন। এভাবে মানুষের স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, গোত্র সমাজ, দেশ, এই পৃথিবী আল্লাহ তাআলা সাজান। কথা ঠিক না ঠিক? শিক্ষা দিয়েছেন প্রাণীর নাম, শিক্ষা দিয়েছেন উদ্ভিদের নাম। দেন নাই? কে শিক্ষা দিয়েছে? গরুর নাম আছে না নাই? আছে না নাই? কীট পতঙ্গের নাম কোরআনে আছে না নাই? আল্লাহ শিক্ষা দিচ্ছে না দেন? গরুর নামেও একটা সূরা আছে, মৌমাছির নামে একটা সূরা আছে, মশার কথা আছে, মাছির কথা আছে, কুকুরের কথা আছে। আছে না নাই বলেন? এই সমস্ত প্রাণীদের নাম শিক্ষা দিয়েছেন, পদার্থর নাম শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। লোহার নাম আছে না নাই? পানি আছে না নাই? লোহা আছে, পানি আছে, শক্তি, শব্দ, তাপ, বিদ্যুৎ, চুম্বক, সৌরজগৎ, বিশ্বজগৎ, এগুলির নাম কে শিক্ষা দিয়েছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে বিশ্বজগতের রবে। কথা ঠিক নেবে? এই যে পদার্থগুলির নাম আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, এই পদার্থের মধ্যে কাজ আছে না নাই? এগুলোর মধ্যে অণু আছে, এগুলোর মধ্যে পরমাণু আছে। আজকে সব কিছুকে বিশ্লেষণ করে, এগুলো নিয়ে গবেষণা করে মানুষকে এগুলি নামও শিক্ষা দিয়েছেন। এগুলির মধ্যে কাজও আছে, আর এগুলি বুঝার মতন, এগুলিকে ব্যবহার করার মতন যোগ্যতাও আল্লাহ মানুষের মধ্যে দান করেছে। কথা ঠিক নেবে ঠিক? কে নাম শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা নাম শিক্ষা দিয়েছেন। কে বলেন?
ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, বস্তুগুলির নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ যদি নাম শিক্ষা না দিতেন তাহলে কি দশা হতো? কোন উপায় থাকতো? কোন উপায় থাকতো না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে তোমরা ভয় করো। সেই রবকে কি করো? সেই রবকে তোমরা ভয় করো, সেই রবকে তোমরা ভালোবাসো। আর সেই ভয়ের জন্য, ভালোবাসার জন্য তোমরা জ্ঞান অর্জন করো। কি অর্জন করো বলেন? কি অর্জন করো? জ্ঞান অর্জন করতে হবে। কেন? ভয় করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ কি দিয়ে ভালোবাসতে হবে? কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহর জন্য জানমাল খরচ করে আল্লাহকে ভালোবাসতে হবে। কিভাবে বলেন? আল্লাহর জন্য জানমাল খরচ করে আল্লাহকে ভালোবাসতে হবে। ফাও ভালোবাসার কোনো মূল্য নাই, আল্লাহকে ফাও ভালোবাসার কোনো সুযোগ নাই। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু মিথ্যা হয়ে যাবে যদি আল্লাহর জন্য জানমাল খরচ করে আল্লাহকে ভালোবাসি এটা প্রমাণ করতে না। কথা ঠিক নেবে ঠিক। রাসূলুল্লাহকে, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন, প্রশ্ন করা হলো আল্লাহর নিকট সবচেয়ে বড় প্রিয় আমল কোনটা? কেউ বলছে নামাজ, কেউ বলছে জিহাদ, কেউ বলছে যাকাত। রাসূল বলছেন লা, আল হুব্বু লিল্লাহ, আল বুগদু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা করা। কার জন্য? কার জন্য বলেন? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা করা। ভয়ের দরকার আছে না নাই? ভয়হীন মানে ঈমানহীন। যার ভয় নাই তার ঈমান নাই। রাসূলুল্লাহর নিকট বলা হলো যে অসুখ কম হয়, আমার অসুখ বিসুখ কম হয়। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কারণ অসুখ যখন একবারে হবে না, ভয় কমে যাবে, লস হয়, অভাব নাই, উন্নতি, সংসার ধীরে 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 কোন দিকে? উন্নতির দিকে। লক্ষণ ভালো না খারাপ? খারাপ লক্ষণ। ভয় চলে যাবে। কি চলে যাবে? ভয় চলে যাবে। ভয়ের মাঝে কি আছে? ঈমান আছে। কিসের মাঝে ভয়? ঈমান কিসের মাঝে? ঈমান আছে ভয়ের মাঝে। আপনি ভয়ের নাটক করবেন? আল্লাহকে আমি খুব ভয় করি, আমি সারাদিন রোজা আছি, এমন ভয় করবো রে বাবা রে বাবা, এত কষ্ট, জীবন উষ্টাগত, প্রাণ উষ্টাগত, মৃত্যুর পথযাত্রী। মানুষ বলে যে রোজা ভেঙে ফেলেন, আপনি কষ্ট হচ্ছে, কয় না মূর্তি রাজি আছি, রোজা ভেঙতে রাজি নেই। তার বাড়ি কি খুব ভয়? কি দাবি করে? যে আমি আল্লাহকে খুব ভয় করি, কিন্তু জানমাল খরচ করতে রাজি নাই। মানুষ চিটার, চিটার কিনা বলেন, বদমাশ মানুষ। মানুষ এইভাবে আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, ভয়ের নাটক করে। কিসের নাটক? ভয়ের নাটক করে মানুষ। ভয়ের নাটক করে কোনো লাভ নাই। লাল সালু করে ভয়ের জন্য, চুল কাটে না, দাড়ি কাটে না, নিরামিষ খায়, খায় না বলে। কিসের নাটক করে? ভয়ের নাটক করে। ভয়ের নাটক করলে ভয় হয় না। ভয়ের নাটক করলে কি হয় না? ভয় হয় না। ভয়ের ব্যবস্থা আল্লাহ করছে না করে না? কাউকে আল্লাহ গরিব বানান, কাউকে আল্লাহ ধনী বানান, কারো রিজিকের দুয়ার প্রশস্ত করে দেন, কারো রিজিকের দুয়ার সংকীর্ণ করে দেন। যার প্রশস্ত করে দেন তার বাড়িতে সম্পদ জমতে থাকে, যার রিজিকের দুয়ার সংকীর্ণ করে দেন তার রিজিক কমতেই থাকে। এটা উভয়কে আল্লাহ তাআলা কিসের মধ্যে নিক্ষেপ করেন? পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেন। যার বাড়িতে রিজিক জমতে থাকে সেই জমা হচ্ছে তার জন্য বেঈমানের লক্ষণ। কিসের লক্ষণ? বেঈমানের লক্ষণ। তোমাকে জমতেছে, তুমি অট্টালিকা তৈরি করবা, বাড়ি করবা, জমির পর জমি কিনবা, ফুর্তি করবা, সেই জন্য নয়, তোমাকে পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব, হয় ভয় দিয়ে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। তুমি ধনী মানুষ, তোমাকে এমন প্রেক্ষাপট আমি ফেলে দেব, তুমি যদি এখন সত্য কথা বলতে যাও, ন্যায় নীতির উপর চলতে যাও, হক কথা বলতে চাও, তুমি ইনসাফ করতে যাও, তোমার পাকা বাড়ির স্বপ্ন তোমার থাকবে না, তোমার অট্টালিকা গাছতলায় পরিণত হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক। ভয়ের ব্যবস্থা তুমি লাল সালু করতে হবে না, তোমাকে জঙ্গলে যাইতে হবে না। কথা ঠিক নেবে ঠিক। ভয়ের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা করে রেখেছে। কেন? ভয়ের মাঝে কি থাকে? ঈমান থাকে। ভয়ের মাঝে কি থাকে? ঈমান থাকে। ভয় হচ্ছে ভালোবাসার জন্য। কতটুকু সে আল্লাহকে ভালোবাসে,
কথা ঠিক দেবে ঠিক নাকি ভুল বললাম বলেন? কতটুকু সে আল্লাহকে ভালোবাসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিসের ব্যবস্থা করেছেন? ভয়ের ব্যবস্থা করেছেন। কি দিয়ে? ভয়, ক্ষুধা, সম্পদে নোকসানি দিয়ে। কিসের সম্পদ? সম্পদের ক্ষতি দিয়ে। কি দিয়ে বলেন? সম্পদের ক্ষতি দিয়ে। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর ভয়ের জন্য। কি করতে হবে বলেন? কিভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে কিভাবে, এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কি বললেন আল্লাহ তাআলা? যে পড়ো হে নবী তোমার রবের নামে। কারণ জ্ঞান অর্জন করতে হলে পড়তে হয়। পড়তে হবে কার নামে বলেন? কার নামে পড়তে হবে? রবের নামে পড়তে হবে। পড়তে হবে কার নামে? রবের নামে। মানে রবের নামে পড়া হচ্ছে রবের জন্য পড়তে হবে। কিসের জন্য? রবের ভালোবাসার জন্য পড়তে হবে। কিসের জন্য? জানবান রবের জন্য খরচ করার জন্য পড়তে হবে। কিসের জন্য? কারণ হচ্ছে রব কাকে ভালোবাসে? রব মানুষকে ভালোবাসে। রব কাকে ভালোবাসে? মানুষকে ভালোবাসে। রব চায় এই দুনিয়ার মানুষগুলি দুনিয়ার জীবনও ভালো থাকুক, আখিরাতের জীবনও ভালো থাকুক। কে চায়? রব চায় দুনিয়ার জীবনও ভালো থাকুক, আখিরাতের জীবনও ভালো থাকুক। এই জন্য কার নামে পড়তে হবে? রবের নামে পড়তে হবে। কার নামে বলেন? রবের নামে পড়তে হবে। রবের নামে পড়লে ভয় আসবে। ভয়ে রবের নামে পড়া মানে রবের জন্য পড়া, রবকে ভয় করার জন্য, রবকে ভালোবাসার জন্য। কারণ রব মানুষকে ভালোবাসে। কি ভালোবাসে? রব মানুষের দুনিয়ার জীবনের ভালো চায় আর আখিরাতের জীবনের ভালো চায়। কথা ঠিক আছে না নাই বলেন? প্রমাণ দেখেন। কি পড়তে হবে? পড়ো। এখন কি পড়তে হবে? পড়তে হবে কোরআন। কি পড়তে হবে বলেন? আর রহমান আল্লামাল কোরআন। রব বলতেছে রহমান আল্লামাল কোরআন, তিনি তোমাদের কোরআন শিক্ষা দিতেছেন। তোমরা কি পড়ো? কোরআন পড়ো। কি পড়ো বলেন? কোরআন পড়তে হবে রবের জন্য, রবের ভয়ের জন্য, রবের ভালোবাসার জন্য। রবের বান্দারা যেন দুনিয়ার জীবনে ভালো থাকে, আখিরাতের জীবনে যেন কি থাকে? ভালো থাকে। এই ক্ষেত্রে আমরা কি বলি? যে আমরা কিছু জানি না। বলি না? আমরা জানি না, আমরা তো লেখাপড়া করি নাই, আমরা কিছু জানি না। এ জানি না কথা বলে না। আবার জানতেও চায়। একদিকে বলে জানি না, আর অন্যদিকে কি? জানতেও চায় না। বলেন, একদিকে বলে জানি না, আরেকদিকে কি? জানতেও চায় না। মানুষ কত বড় মানুষ কত বড় হারামজাদা, চিন্তা করে দেখেন। জানি না বলে, জানতেও চায় না। বলেন, জানি না, জানতেও চায় না। কারণ কি? মানুষ হচ্ছে খুব চালাক। মানুষ খুব চালাক, কল্পনা করার মতো। আপনারা দেখবেন যে এই একজন আরেকজনের সঙ্গে কৌশলাদি করে, বা সম্প্রীতি ভাগাভাগি করে। কি ভাগাভাগি করে? সম্প্রীতি, ভালোবাসার আদান প্রদান করে। একজন আরেকজনের সাথে একটু মানে ভালো মন মানসিকতা প্রদর্শন করে একজন আরেকজনের সঙ্গে। মানুষের সমাজে চলতে যাইয়া পাড়া প্রতিবেশীর সঙ্গে চলে না, বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে যে বেয়াই। আচ্ছা, আপনারা বলেন, এই যে একজন অন্যজনকে বেয়াই বলে, এটা কেমন কথা বলেন তো? এই কথাটার যৌক্তিকতাটা কি? বেয়াই আসেন পান খাই। ছোট ছোট বাচ্চাগুলো দেখি একজন আরেকজনকে বলে এই বেয়াই পান খাই। আচ্ছা, এর কারণটা, এই পরিভাষাটা কেন সমাজের মধ্যে এইভাবে চালু হলো? এর রহস্যটা কি? এটা চিন্তার বিষয় কিনা বলে? ভাই বলতে পারে, কারণ মুসলমান হিসেবে সবাই ভাই। মুসলমান হিসেবে সবাই আমরা বেয়াই। ওই কথাটা খাটে? সব মানুষ বেয়াই খাটবে? তো এই কথাটা আসলো কোথার থেকে? আজব। এই জন্য বলি যে মানুষ খুব চালাক মানুষ, খুব স্বার্থপর মানুষ। এরপরে কিছু পরিভাষা আছে, একজন আরেকজন দেখলে বলে যে শাশুড়ি মানে গোপনে ঘর থেকে বাইরে আসছে, নতুন বিয়ে করছে। কি বলবে?
বাপু শাশুড়ি কি খাওয়াইছে? তো শ্বশুর জবাব দেয় দুধ খাওয়াইছে। দেয় না? না দেন না আপনারা? এগুলো হয় না হয় না বলে? এগুলি সমাজে খুব চালু না কম? খুব বেশি না কম? এখন আমার প্রশ্ন হলো, এই যে বলল যে বাবু শাশুড়ি কি খাওয়াইছে, তাই উত্তর দিল জামাই, শ্বশুর উত্তর দিল বাপু তোমার শাশুড়ি আমাকে দুধ খাওয়াইছে। তাহলে এখন দুধ যে খাইলো, কার দুধ খাইল? বুঝাইছে বুকের দুধ খাওয়াইছে। কার বুকের দুধ খাইল? মানে শ্বশুর শাশুড়ির বুকের দুধ খাইছে, তার মানে নিজের বউয়ের দুধ খাইছে। কি মিশা বললাম কথাটা? কিন্তু কথাটা এখন যদি এটাকে পর্যালোচনা করা যায়, কি বোঝা গেল কত খারাপ হইল কথাটা? কথাটা কত খারাপ হইল। কেউ যদি বউয়ের দুধ খায়, ইমামদের মাঝে মত পার্থক্য আছে, বউ কি হয়ে যেতে পারে? তালাক হয়ে যেতে পারে। তাহলে দেখেন, অথচ এটা কি খুব মজা, খুব খুশি। যাকে প্রশ্ন করা সেও খুশি, আনন্দ পায়, আর যে প্রশ্ন করে সেও খুশি। তাহলে মানুষ খুব চালাক কিনা বলে? খুব চালাক মানুষ। মানুষ যদি কৌশলে নিজের মায়ের সঙ্গে জিনা করার কথাটাও সমাজে চালু করতে পারে, এই মানুষগুলি যারা আখিরাত গুরুত্ব দেয় না, এরা এগুলি পর্যন্ত চালু করবে। নাকি মিথ্যা কথা বলবে? উকিল বাপ, উকিল মা, উকিল শাশুড়ি, উকিল শ্বশুর আছে না নাই? উকিল স্ত্রী, সব যদি থাকে, উকিল স্ত্রীও তো থাকার কথা। কথা বলেন না কেন? আর স্ত্রী ছাড়া কিভাবে উকিল জামাই হয়? উকিল স্ত্রী ছাড়া সব উকিলের চলে। উকিল যদি বাপ হইতে পারে, উকিল যদি শাশুড়ি হইতে পারে, হ্যাঁ, তাহলে উকিল স্বামী আর উকিল স্ত্রী তো হওয়ার দরকার। কথা বলেন দেখেন, নাকি খারাপ কথা বললাম? কিন্তু সেটা উজ্জ্বল রাখছে। কি রাখছে? সেটা গোপন। এখানে যেমন গোপন রাখছে যে আসলে বউর দুধ খায়, আপনি কি আপনার বউর দুধ খাইছেন? এই কথাটা শুনতে খারাপ শোনা যায় না? এই জন্য কথাটাকে এত প্যাস করে, এত সুন্দর করে উপস্থাপন করে, বাপু শাশুড়ি কি খাওয়াইছে। কথা বোঝেন নাই? ঠিক এখানেও এমন একটা কৌশল করছে, একজন বাপ সাজে, একজন মা সাজে, একজন জামাই সাজে, আর একজন দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যায়। উজ্জ্ব থাকে কি? কথা বলেন দেখেন, উজ্জ্ব কি থাকে? হয় না এরকম? একজনও কি হয় না? আরে 10 জনের একজনও কি হয় না? নাকি খারাপ বললাম কথা? বলেন, 10 জনের একজনও কি হয় না? তাহলে মানুষ যা পছন্দ করে, কত চালাক মানুষ, সে জায়গায় হাত ঢুকিয়ে দেওয়ার জন্য, সে মজা ভোগ করার জন্য কি না মানুষ করে। কিন্তু কি জানে না? কোরআন জানেন। আমরা জানি না, আপনারা জানেন। কথা ঠিক না? এই কথা বলে না? বলে না? আরে তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না। আখিরাতকে গুরুত্ব দিতে হবে দুনিয়ার চেয়ে বেশি, এটা জানো না? তোমার 14 গোষ্ঠী মারা গেছে, ফিরে আসছে, কতদিন পর্যন্ত কবরে আছে, আর তুমি দুনিয়াত কতদিন থাকবে এটাও তুমি জানো না। তুমি কিচ্ছু জানো না, তুমি কিছুই জানো না। এটা কেমন কথা তুমি বলো? আল্লাহ কি বলছে এমন কঠিন কথা? আল্লাহ নাম শিক্ষা দিয়েছেন তোমার বাবা, নাম শিক্ষা দিয়ে দিচ্ছে তো স্বামী স্ত্রী, এগুলি শিক্ষা দিয়েছেন বাপ মা, এগুলি শিক্ষা দিয়েছেন। এটা কি জটিল বিষয়? পদার্থে নাম শিক্ষা দিয়েছেন, এটা কি জটিল বিষয়? আজকে যারা মুসলমান নয়, তারাও আল্লাহর দেওয়া সেই জ্ঞান দিয়ে আজকে দুনিয়ার জীবন যাপন করে খাচ্ছে। পিতাকে পিতা বলছে, বাবাকে বাবা বলছে, মাকে মা বলছে, আর বলে আমরা কিচ্ছু জানি না, আমরা কিছুই জানি না। এই কথা বল, কি জানো না তুমি? আখিরাত জানো না? মারা যাওয়ার পর কিয়ামত হবে, এই শরীর সোজা কথা তুমি জানো না? জাহান্নাম আছে এটাও তুমি জানো না? জান্নাত আছে এটাও তুমি জানো না? তুমি বলো আমি কিছুই জানি না। আল্লাহ কি এমন কঠিন কথা বলছে? আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এগুলা কি কঠিন কথা? পিতা মাতার সাথে সদাচরণ করে ইহসান কর, এতিমের সঙ্গে, মিসকিনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, এই বিশ্ববাসীর জন্য ইহসান কর। ইহসান হচ্ছে তার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের কথা ভাবো। এই সোজা কথা কি তোমার মাথায় ঢোকে না? তুমি কিচ্ছু জানো না।
তুমি কি করো, তুমি এমন বোঝাই সাজো যে তুমি কিছুই বোঝো না। এটা কেমন কথা, এটা কেমন কথা? তুমি কিছুই বোঝো না, তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ করতে হবে এটা বোঝো না? তুমি এত ভালোবাসো তোমার স্বামীকে, তুমি এত ভালোবাসো তোমার সন্তানকে, তার আখিরাতের কথা তুমি ভাবো না, তুমি কিছু বোঝো না, তুমি এই কথাও বোঝো না। তুমি আর যেটা তোমার ফুর্তি করা দরকার, মজা করা দরকার, কত কৌশলে সেটা চালু করতে হয় সমাজে, সেই বুদ্ধিটা তুমি মাথায় রাখো না। কথা ঠিক নেবে, ঠিক নেবে। আল্লাহ কি কোনো কঠিন কথা বলছে? এহসান করার কথা বলছে। খুব দাবি করে আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, ভালোবাসা শিক্ষা দেয়। একটা ছোট বাচ্চাকে যদি আপনি 500 টাকা নোট দেন, ওই যে ওই ছোট বাচ্চাটাকে কামরুল কি করবেন? কি করবে? কটকটির কাছে যাবে না? যাবে না। বুঝবে যে 500 টাকা নিয়ে যাওয়া যাবে না। কি চেনে নাই? টাকা চিনে না। তাকে টাকা চিনার জ্ঞান, তার জ্ঞান দেয় মানুষ, দেয় না? দেয় না। পিতা মাতা জ্ঞান দেয়, বড় হয়, এই সমাজে বড় হয়, টাকা চিনে সে এক সময় 500 টাকা নিয়ে কটকটির কাছে আর যাবে না। কিন্তু টাকা যদি এমন চিনান পকেট মারে, মানুষের টাকা দেখলেই এই চিনা ভালো না খারাপ? কথা বোঝেন নাই? এই চিনা ভালো না খারাপ? এই চিনা খারাপ যে টাকা দেখলেই চুরি করে, এত চিনা ভালো না। এই চিনা ভালো না। খুব ভালোবাসে স্ত্রী আমাকে, ভালোবাসা চিনছে খুব, এত বেশি চিনানো ভালো না। যেই ভালোবাসা আখরাত নাই, সেটা হচ্ছে পকেট মারের মতো। টাকা টাকা যেমন চিনি খুব পকেট মারে, ঠিক পকেট মারের মতন ভালোবাসা। কিসের মতো? এই ভালোবাসা, এর এত বেশি ভালোবাসা, এই ভালোবাসা ভালোবাসা নয়, এটা অতিরঞ্জিত ভালোবাসা মনে করে, কিন্তু আসলে কি করে? পকেট মারে। যেখানে আখিরাত নাই সেখানে ভালোবাসার প্রশ্ন নাই। যে স্বামীর আখিরাত নাই, সে স্বামীর স্ত্রীর ভালোবাসা মিথ্যা। যে স্ত্রীর ভালোবাসা আখিরাত নাই, সেই স্বামীর ভালোবাসা মিথ্যা। আবার যে স্বামীর ভালোবাসা আখিরাত নাই, সেই স্বামীর ভালোবাসাও কি? মিথ্যা। স্ত্রীর ভালোবাসাও মিথ্যা, স্বামীর ভালোবাসাও মিথ্যা, যদি আখিরাত না থাকে। কি না থাকে বলেন? জানি না, কিচ্ছু জানে না। এই কথাটা জানে না, এই সোজা কথাটা সবাই জানে। জানে না? জানে না বলেন? জ্ঞানের জন্য জ্ঞান অর্জন করতে হলে আপনার জ্ঞান আছে না নাই, 5টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? আপনাকে ভাবতে হবে যে আল্লাহ তাআলা আপনার পাশে আছেন, সব কিছু আল্লাহ আপনাকে দিতেছে। আল্লাহ আপনার রব। আল্লাযীনা ইয়ামিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। অদৃশ্য মানে কি? অদৃশ্য নাই। অদৃশ্য মানে হলো আছে কিন্তু দেখা যায় না। অদৃশ্য মানে কি? আছে, দেখা যায় না। এর নাম কি? অদৃশ্য। দিতেছে, আমি দেখতেছি, দিতেছে, দেখতেছি, এর নাম কি? অদৃশ্য। অদৃশ্যের বিশ্বাস। কে দিতেছে? যে যতটুকু খাইতেছে, চলতেছে, পড়তেছে, দিতেছে কে? আল্লাহ পাক দিতেছে। কথা ঠিক নেবে, ঠিক বলে। কে দিতেছে বলেন? 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে নামাজ। নামাজ মানে হচ্ছে জানমাল আল্লাহর জন্য খরচ করা। যাবার নামাজ মানে কি? আল্লাহর জন্য খরচ করা, আল্লাহর গোলামি করা, জানমাল দিয়ে আল্লাহর গোলামি করা, এটা হচ্ছে নামাজ। এটা কি? কিতাব অনুসারে। তারপর হচ্ছে কি অনুসারে? আল্লাহর কোরআন অনুসারে। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, আখিরাতে এটার প্রতিদান পাবে এই আশায়। এই কয়েকটা জিনিস, এই 4টা 5টা বিষয়কে হিসাব করে যে জীবনের প্রত্যেকটি কাজ করে, তাকে বলা হয় জ্ঞানী। সে জ্ঞানী। আর না হলে সে কি জ্ঞানী নয়? সে কি নয় বলেন? সে জ্ঞানী নয়। এই 5টা বিষয়কে হিসাব করে যে কাজ করে, সে হচ্ছে কি? জ্ঞানী। আর না হলে সে কি নয়? জ্ঞানী নয়। যারা জ্ঞানী নয় তাদের সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়। অন্ধ লোককে যদি বলেন যে আমাকে রাস্তাটা দেখাও, পুকুর আছে এই পাশে, বাবা লাঠি দিয়ে কি বলে এই দিক দিয়া যাও, সামনে গেলেই কি? কথা ঠিক আছে না নাই? চোখেই তো দেখে না। তো অন্ধর কাছে যার জ্ঞান নাই, জ্ঞান অর্জন করে কে? যে পবিত্র, ঠিক না? যার মধ্যে বিবেক আছে। যারা জ্ঞানী হয় তারা পবিত্র হয়।
আর জ্ঞান অর্জন করতে হয় পবিত্র সত্তার নিকট থেকে। আর জ্ঞান অর্জন করতে হয় পবিত্র সত্তা যাকে পবিত্র ঘোষণা করে, যাকে ক্ষমা ঘোষণা করে, তার নিকট থেকে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন যদি করতে না পারে তার জ্ঞান নাই, তার কি নাই? জ্ঞান নাই। এই জ্ঞানহীন মানুষের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিলেন যে অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়। আবার বলছে আল্লাহ তাআলা অন্ধকার আলো সমান নয়, শীতল ছায়া রোদের তাপ একই পর্যায়ে নয়, জীবিত মৃত্যু সমান নয়। জীবিত মৃত্যু কি নয়? সমান নয়। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। তারপর আল্লাহ তাআলা বলেছে ওমা আনতা মুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ যাকে চান শুনান, কিন্তু হে নবী তুমি তাদেরকে শোনাতে পারো না যারা কবরে শায়িত রয়েছে। তা যাদের জ্ঞান নাই তারা কোথায় ঢুকা আছে? কি দিয়ে কবর দিছে তাদেরকে? এই দুনিয়ার জীবনের ঘর বাড়ি, স্ত্রী, ছেলে সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ যত অর্জন করছে সবকিছু দিয়ে সে কি আছে? ঢাকা আছে। কবর মানে কি? ঢেকে থাকা। কবর মানে কি? ঢেকে থাকা। তুমি কি বাড়ি পাকা করছো? তুমি কি বাড়ি করছো না কবর করছো? তুমি যে দুনিয়ার জীবনে চলছো, তুমি কোন কিসের মধ্যে ঢুকতেছো? কবরে ঢুকে আসো না কবরে বাইরে আসো? চিন্তা করে দেখতে হবে। কি করে দেখতে হবে বলেন? চিন্তা করে এগুলি দেখতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? চিন্তা করে এগুলি আমাদেরকে বাইর করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন জ্ঞান না থাকলে কি হবে? ইয়া আইয়ুহান নাস আনতুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু গানিয়ুল হামিদ। হে লোকেরা, তোমরাই আল্লাহর মুকাফিকি। আল্লাহ তো অভাব মুক্ত কে? এই পৃথিবীতে কেউ অভাব মুক্ত হইতে পারে না। আর মানুষ কি চায়? যখন জ্ঞান থাকবে না নিজেকে অভাব মুক্ত করার জন্য চেষ্টা করবে। কিন্তু অভাব মুক্ত শুধুমাত্র কে? একজন সত্তা, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি কি বলেন? আল্লাহ তাআলা। এরপরে সম্মানী হওয়ার জন্য চেষ্টা করবে। সম্মানের জন্য ঘুরে বেড়ায়, বাড়ি করে, ঘর করে, গাড়ি কিনে, টাকা করে, জায়গা করে, জমি করে, শুধু মানুষের নিকট থেকে একটু সম্মান পাওয়ার জন্য। তুমি সম্মানের আশা করো। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। যে সম্মান চায় তার দ্বারা উচিত সমস্ত সম্মান একমাত্র আল্লাহ। সমস্ত সম্মান কার? একমাত্র আল্লাহ। তুমি বড় হওয়ার চেষ্টা করিও না, অহংকারী হওয়ার চেষ্টা করিও না, আল্লাহ চাদর নিয়ে তুমি টানাটানি করিও না। কথা ঠিক না ঠিক বলেন? যখন জ্ঞান থাকবে না তখন এভাবে ইজ্জতের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করবে। সম্মান দিলেই কি হবে? খুশি হবে। কি হবে বলেন? সম্মান দিলেই খুশি হবে। যখন জ্ঞান থাকবে না, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম মুল হায়াতুদ দুনিয়া। হে লোকেরা, আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চিতভাবে সত্য, কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। দুনিয়ার জীবন যেন তোমাদের কি না করে? প্রতারিত না করে। যখনই জ্ঞান থাকবে না তখনই দুনিয়ার জীবন কি করবে? প্রতারিত করবে। যখনই জ্ঞান থাকবে না তখনই কি করবে? দুনিয়ার জীবন কি করবে? তাদেরকে প্রতারিত করবে। কার গাড়ি আছে, বাড়ি আছে, পয়সা আছে, টাকা আছে, জমি আছে, এগুলা দেখবে আর তাদেরকে বাহবা দিবে আর নিজেরাও এরকম হওয়ার জন্য চেষ্টা করবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্নরাই তাকে কি করে? ভয় করে। যাদের জ্ঞান আছে তারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কাকে বলেন? আল্লাহকে ভয় করে। তারা আল্লাহর ওয়ারিসদেরকে কি করে? কোরআনের ওয়ারিসদেরকে, আল্লাহর কোরআনের ওয়ারিসদেরকে তারা ভয় করে। আর যখন এই জ্ঞান থাকবে না তখন আল্লাহকে ভয় করবে না, আল্লাহর কোরআনের ওয়ারিসদেরকে ভয় করবে না, আল্লাহর নবীদেরকেও ভয় করবে না। করছে নবীদেরকে ভয়? বলেন না কেন? নবীদেরকে ভয় করছে না? দেশ থেকে তাড়াইছে, হাজার হাজার নবীদেরকে হত্যা করছে, দেশ থেকে বিতাড়িত করছে, নির্যাতন করছে। এই কিসের জন্য? জ্ঞান না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে।
আল্লাহর ভালোবাসা না থাকার কারণে, আল্লাহকে না বাসার কারণে জান মাল দিয়ে, কি দিয়ে? জান মাল দিয়ে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।